হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি আমাদের অপারেটিং সিস্টেমের পরের টপিক নিয়ে। কি টপিক আজকে আমাদের? মাল্টি লেভেল কিউ শিডিউলিং। মাল্টি লেভেল কিউ শিডিউলিং এবং মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং, এই দুটো শিডিউলিং অ্যালগরিদম ভীষণ ইম্পর্টেন্ট। যারা গেট দিচ্ছ, যারা যে কোনো ধরনের কোনো রকম কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, সমস্ত কম্পিটিটিভ এক্সামেই কিন্তু শিডিউলিং থেকে প্রচুর 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 কোয়েশ্চেন্স থাকে, ম্যাথস আসে, অঙ্ক আসে এবং প্রচুর কোয়েশ্চেন কিন্তু এই পার্ট থেকে আসে। তো এটা আমাদের উচিত এই পার্টটাকে খুব খুব ভালোভাবে জানা এবং বোঝা যে কোন অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে। তো এই ভিডিওটা ভালোভাবে দেখলে এই যে মাল্টি লেভেল কিউ শিডিউলিং, এটা নিয়ে আর কারোর কোনো অসুবিধে থাকার কথা নয়। তো সেজন্য জানতে হলে দেখতে হবে এই ভিডিওটা, এবং সেটার জন্য সাবস্ক্রাইব করতে হবে কিন্তু আমাদের চ্যানেলে। সেটা ছাড়াও আমাদের প্রচুর প্রচুর কোর্স লঞ্চ হচ্ছে, আমরা জানি, সাইবার সিকিউরিটি, AIML। তো সেই ভিডিওগুলো দেখতে গেলে বা সেই কোর্সগুলো করতে গেলে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যাই হোক, আচ্ছা, এবার চলে যাব আমাদের টপিকে, মাল্টি লেভেল কিউ শিডিউলিং। কিউ কি? যেখানে সব প্রসেসগুলো রেডি অবস্থায় থাকে, সেটা হচ্ছে রেডি কিউ, তাই তো? এবং সেই রেডি কিউ থেকে আমরা একটা একটা করে প্রসেস চুজ করি এবং সেটা মানে সিপিইউ চুজ করে, অ্যাকচুয়ালি সিপিইউ সিলেক্ট করে, গিয়ে দিয়ে সেটাকে এক্সিকিউট করে। এবার কথা হচ্ছে একটাই যদি রেডি কিউ থাকে, এই রেডি কিউতে সমস্ত প্রসেস যারা রেডি অবস্থায় রয়েছে, মানে রেডি টু বি এক্সিকিউটেড, তারা এসে জমা হয়ে থাকে। এবার কি হয়, সিপিইউ এখান থেকে সিলেক্ট করে একটা প্রসেসকে এবং সেটা এক্সিকিউট করে। সেটা প্রিএমটিভ মোডে হতে পারে বা নন প্রিএমটিভ মোডেও কিন্তু হতে পারে, ঠিক আছে? এবার কিন্তু এই একটাই কি রেডি কিউ আসলে থাকে না। তার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন বিভিন্ন টাইপের প্রসেস থাকে। এখানে যা যা প্রসেসগুলো আসছে তারা কিন্তু সেম টাইপের প্রসেস নয়, তারা কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা টাইপের প্রসেস। তো সেই কারণে কি হয়, অনেকগুলো ডিফারেন্ট কিউ রাখতে হয়। একটা হচ্ছে তিনটে কিউ রাখা হয় তিন ধরনের প্রসেসের জন্য। প্রথম হচ্ছে সিস্টেম প্রসেসেস। কোনগুলো সিস্টেম প্রসেস? এই যে ধরো ইন্টারাপ্ট আমরা কল করি। ইন্টারাপ্ট মানে কি? স্টপ হয়ে যাওয়া, যে কোনো কিছুতে বন্ধ হয়ে যাওয়া। এই যে জিনিসগুলো আমরা কল করছি, এই যে ধরনের প্রসেসগুলো, সেগুলো হচ্ছে সিস্টেম প্রসেস, যেগুলো সিস্টেমে অ্যাপ্লাই হয়। আচ্ছা, ইন্টারঅ্যাক্টিভ প্রসেস মানে হচ্ছে যেগুলোতে ইন্টারাকশন হচ্ছে, যেমন মুভি দেখা, গান শোনা, কোনো ভিডিও দেখা, এই ধরনের যে VLC মিডিয়া প্লেয়ার বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, এগুলোতে যে আমরা করছি, এখানে ইন্টারাকশন হচ্ছে, এইগুলো হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ প্রসেস। আর কি হয়? ব্যাচ প্রসেসে কি হচ্ছে, এখানে গ্রুপ অফ প্রসেস একটা একটা ব্যাচের মধ্যে চলে আসে এবং সেই প্রসেসগুলোকে একটা করে এক্সিকিউট করা হয়, এগুলো হচ্ছে ব্যাচ প্রসেস। এই তিনটে কিউ তিন ধরনের প্রসেসের জন্য রাখা হয়েছে। কোনো একটা যদি সিস্টেম প্রসেস আসে তখন এই কিউতে যাবে, কোনো যদি ইন্টারঅ্যাক্টিভ প্রসেস আসে সেই এই কিউতে যাবে, এবং কোনো যদি ব্যাচ প্রসেস আসে তখন সেটা এই কিউতে যাবে। এবার এখানে এই প্রসেসগুলোর আবার প্রায়োরিটি সেট করা হয়।
যেটা ব্যাচ প্রসেস সেটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি, এটা হচ্ছে মিডল প্রায়োরিটি, আর এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। আর তার সাথে এখানে যে সিপিইউ যে সিস্টেম প্রসেসকে প্রসেস করবে, এক্সিকিউট করবে, বা ইন্টারঅ্যাকটিভ প্রসেসকে এক্সিকিউট করবে, ব্যাচ প্রসেসকে এক্সিকিউট করবে, প্রত্যেকের জন্য কিন্তু অ্যালগরিদমসও আলাদা আলাদা হয়। যখন সিস্টেম প্রসেসকে এক্সিকিউট করবে তখন জেনারেলি কি হয়, রাউন্ড রবিন অ্যালগরিদম ইউজ হয়। ইন্টারঅ্যাকটিভ প্রসেসের ক্ষেত্রে এসজেএফ, শর্টেস্ট জব ফার্স্ট, আর ব্যাচ প্রসেসের ক্ষেত্রে এফসিএফএস, মানে কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এই অ্যালগরিদমস গুলো কিন্তু এই হিসেবে মেনটেন হয়। এবার ধরা যাক ইন্টারঅ্যাকটিভ প্রসেস আসলো, কোনো একটা ইন্টারঅ্যাকটিভ প্রসেস যদি আসে তাহলে ও হাইয়েস্ট প্রায়োরিটিতে যাবে, ওই এক্সিকিউট হবে। আবার একটা ইন্টারঅ্যাকটিভ প্রসেস আসলো, সরি ইন্টারঅ্যাকটিভ না, সিস্টেম প্রসেস আসলো, যদি সিস্টেম প্রসেস আসতে থাকে তাহলে ওর হাইয়েস্ট প্রায়োরিটি, তাহলে সিস্টেম প্রসেস আগে এক্সিকিউট হতে থাকবে, তাই তো? যদি সিস্টেম প্রসেস আসে যেহেতু তার হাইয়েস্ট প্রায়োরিটি, ও আগে এক্সিকিউট হবে, তারপরে ইন্টারঅ্যাকটিভ প্রসেস এক্সিকিউট হবে, তারপরে কি হবে, ব্যাচ প্রসেস এক্সিকিউট হবে। কিন্তু এখানে একটা সমস্যা কি দেখা যাচ্ছে, এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পর পর যদি সিস্টেম প্রসেস আসতেই থাকে, বাকি দুজন তো বসে থাকছে, কারণ সিস্টেম প্রসেসের প্রায়োরিটি হচ্ছে হাইয়েস্ট। যখনই তার হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে বাকিগুলো কিন্তু বসে থাকছে বা স্টারভেশনে এসে যাচ্ছে। কিন্তু সেটা কি উচিত? না, প্রত্যেকের সে কিছু কিছু টাইম পাওয়া উচিত, তাই তো? তার মানে এটা হচ্ছে এই মাল্টি লেভেল কিউ শিডিউলিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ। এই ডিসঅ্যাডভান্টেজটাকে যদি আমরা ওভারকাম করতে চাই তখন কি আসে, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং। তাতে কি হচ্ছে, লোয়েস্ট প্রায়োরিটি থেকে সেই প্রায়োরিটি লেভেলটাকে অন্য একটা কিউতে ফিডব্যাক নিয়ে গিয়ে তাকে আপগ্রেড করা হচ্ছে। কি রকম হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব। মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং, রেডি কিউ 1, রেডি কিউ 2, রেডি কিউ 3, রেডি কিউ 4। এটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি, হাইয়েস্ট প্রায়োরিটি। এখানে আমরা কি করব, লোয়েস্ট প্রায়োরিটিকে যাতে স্টারভেশনে আসতে না হয়, লোয়েস্ট প্রায়োরিটি থেকে শুরু করব। সেই লোয়েস্ট প্রায়োরিটিকে আপগ্রেড করতে করতে একটা হাইয়েস্ট প্রায়োরিটিতে নিয়ে চলে আসবো, যাতে ও এক্সিকিউট করতে পারে। কি রকম, ধরা যাক কোনো একটা প্রসেস আছে P1, তার টাইম হচ্ছে 19 ইউনিট টাইম তাকে এক্সিকিউট করতে হবে। তাহলে কি করব, ও লোয়েস্ট প্রায়োরিটি আছে, তাহলে P1 এখানে আসলো, ফার্স্ট রেডি কিউতে আসলো। রেডি কিউতে আসার পর ওর টাইম কোয়ান্টাম ধরা যাক 2 ইউনিট, তাহলে টাইম কোয়ান্টাম 2 ইউনিট ও এখানে এক্সিকিউট করলো। তাহলে কত পড়ে রইলো, 17 টাইম ইউনিট পড়ে রইলো। তাহলে 2 ইউনিট অফ টাইম ও কিন্তু এক্সিকিউট এখানে করে ফেলেছে। তাহলে এটা হয়ে গেছে আউটপুট, এক্সিকিউট হয়ে গেছে। আর একটা কি হচ্ছে, ফিডব্যাক। এই ফিডব্যাকটা এখানে চলে আসছে কি, তার মানে কি এই প্রসেসটা এখন রেডি কিউ নাম্বার 2 তে চলে গেল, তার মানে কি ওর প্রায়োরিটি আপগ্রেড করে গেল। এইটা ফিডব্যাক এখানে চলে আসলো, তার মানে কি প্রায়োরিটি আপগ্রেড করে গেল। এখানে টাইম কোয়ান্টাম কত যাবে, 4 ইউনিট টাইম, তাহলে এখন কত থাকবে, 13 ইউনিট টাইম। আবার এখান থেকে ফিডব্যাক এসে
এখানে আপগ্রেড করলো, তার মানে হয়ে গেল P3। টাইম কোয়ান্টাম এখানে কত যাবে? 8। তাহলে পড়ে রইল 5। আবার এখান থেকে আসলো, ব্যাস হাইয়েস্ট প্রায়োরিটিতে আমার আপগ্রেড হয়ে গেল কিউটা, এবং এখানে টাইম কোয়ান্টাম কি হচ্ছে? 5। দেখো পুরোটাই কিন্তু এক্সিকিউট হয়ে গেল। তার মানে কি হলো? ফিডব্যাক দিয়ে দিয়ে আমরা লোয়েস্ট প্রায়োরিটি থেকে হাইয়েস্ট প্রায়োরিটিতে আপগ্রেড করলাম। এই কারণেই আমরা এখানে একে বলছি মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং। আশা করি এই মাল্টি লেভেল কিউ শিডিউলিং এবং মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই থাকছে না। তাহলে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলে, এবং আমাদের যে কোর্সগুলো সম্বন্ধে যেগুলো অ্যাডমিশন চলছে এবং যেগুলো আপকামিং কোর্স সেগুলোর সম্বন্ধেও কিন্তু নিজেরা জেনে নাও এবং সাবস্ক্রাইব করো।